হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আবারও তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকে কথা বলবো সবারই পরিচিত, প্রায় মায়েদের যারা নতুন মা বা পুরনো মা সবারই পরিচিত একটি জিনিস, ল্যাক্টোজেন। ল্যাক্টোজেন তো তোমরা অনেকেই জানো যে কিভাবে ব্যবহার করতে হয় বা কেন দেওয়া হয়। তো এটা একটা ফর্মুলা মিল্ক, এটা বেবিদের দেওয়া হয়। তো আজকে আমি সেই ব্যাপারেই কথা বলবো, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো অনেক কিছুই আমি বলবো তোমাদের আজকে, যে ল্যাক্টোজেন কত বয়স থেকে কত বয়স অব্দি দেবে। ল্যাক্টোজেনের তো অনেক ভাগ আছে, যেমন এটা ল্যাক্টোজেন 1। এটা হচ্ছে দেবে তোমাদের 0 থেকে 6 মান্থ বেবির জন্য। তো এরপরে 6 মান্থ পেরিয়ে গেলে 7 মান্থ থেকে ল্যাক্টোজেন 2 দিতে হয়। তো এইভাবে প্রতিটা ভাগ আছে। তো তোমরা যারা নতুন মা হয়েছো তারা তাদের জন্যই মেনলি ভিডিওটা। তো তারা হয়তো অনেকের বাচ্চারা এরকম আছে যে বেবিরা মানে ব্রেস্ট মিল্ক খেতে চায় না। যেরকম আমার বেবি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে আমার বেবি একদম ব্রেস্ট মিল্ক খেতে চায় না, সেই জন্য আমি ফর্মুলা মিল্ক দিই। তো তোমরা যারা নতুন মা, যারা বুঝতে পারছো না যে কি করবে, বাচ্চা খাচ্ছে না, তো কি করবে, অনেকে ডক্টরের কাছে যেতেও মানে ভয় পায় যে কেন মানে খাচ্ছে না তার জন্য যাব বা কিছু, বা অনেকে বড়রা যারা আছে অনেকে অনেক কিছু বলবে যে তুমি জোর করে খাও, বাচ্চা তো ওরকমই করবে, খাবে না। কিন্তু এটা না, বাচ্চারা খেতে চায় না অনেক সময়, মায়েদের ব্রেস্ট মিল্ক খেতে চায় না, যেরকম আমার বাচ্চাও খেতে চাইতো না। তো আমি ফর্মুলা মিল্ক দিই, আমি ল্যাক্টোজেনটাই মেনলি দিই। এটা আজকে তোমাদের দেখাবো যে কিভাবে বানাতে হয়, বা কত জল দেবে, কতটা ল্যাক্টোজেন দেবে, বা কিছু সবই আমি তোমাদের জানাবো। তো ভিডিওটা প্লিজ তোমরা পুরোটা দেখো, স্কিপ করো না। আর যারা নতুন নতুন সবে সবে মা হয়েছে আমার মতোই, আর তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পের। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখাই কিভাবে বানাবে ল্যাক্টোজেনটা। সবার প্রথমে প্যাকেটটাকে ওপেন করবে। ওপেন করার পর দেখবে এর ভেতরে একটা সিলভার ফয়েলের প্যাকেট আছে, আর এর সাথে একটা স্কুপ আছে। তো এই স্কুপে করেই কিন্তু মেজারমেন্ট নিতে হবে, এই স্কুপ ছাড়া অন্য কিছু চামচ দিয়ে কিন্তু নেওয়া যাবে না। প্যাকেটের পেছনে কিন্তু দেওয়া আছে কিভাবে তোমরা দুধটাকে রাখবে। এয়ারটাইট কন্টেনারের মধ্যেই রাখতে হবে, যে কোনো কন্টেনারে রাখলে কিন্তু হবে না। তো তোমরা যে কোনো এয়ারটাইট কন্টেনার বাড়িতে থাকলে তার মধ্যেই রাখবে। আর একটা কথা, যে দুধকে তোমরা কিন্তু কন্টেনারে ঢেলে রাখবে না, এটার মধ্যেই রাখবে, প্যাকেটটার মধ্যেই থাকবে। আর কন্টেনারটা ভালোভাবে চেপে বন্ধ করবে। তো চলো আমি দেখাই কিভাবে আমি বানাচ্ছি। তো সবার প্রথমে প্যাকেটটাকে আমি কাটবো। কেটে এই আমার কাছে যে বোতল আছে, ওই বোতলে মার্ক করা আছে 30 ml 60 ml। তো তোমরা যে বোতলে দুধ বানাবে তোমাদেরও যেন বোতল এরকম মার্ক করা থাকে, অন্য কোনো বোতল কিন্তু নেবে না। বাজারে অনেক এরকম মার্ক বোতল পাওয়া যায়। আরেকটা কথা, যে বোতলে দেখবে যে অরিজিনালভাবে যে মার্ক করা আছে সেগুলোই নেবে। প্রিন্টেড মার্ক অনেক সময় থাকে বোতলে, সেই বোতল কিন্তু নেবে না, সেগুলো কিছুদিন ধোয়ার পরেই কিন্তু মার্কগুলো উঠে যায়। তো সবার প্রথমে 2 স্কুপ নিচ্ছি, আমি 60 ml বানাবো। তো এর জন্য 2 স্কুপ নিচ্ছি। আর তারপর প্যাকেটটাকে এইভাবে বন্ধ করে, মানে এইভাবে মুড়ে নেবে, মুড়ে তারপর ভালো করে টাইট করে বন্ধ করে দেবে। তো এভাবেই কিন্তু রাখবে তোমরা, কারণ প্যাকেট থেকে ঢেলে দুধটা কিন্তু রাখবে না, তাহলে খারাপ হয়ে যাবে। তো চলো এবারে এর মধ্যে আমি জল অ্যাড করব। আর জলটা বলি যে জলটা আমি পুরো গরমই ইউজ করছি, কারণ আমি একদম ফোটানো জল ফ্ল্যাক্সে রেখে দিয়েছিলাম, তো সেই জলটাই ইউজ করছি। তোমরা চাইলে জল বয়েল করার পর হালকা ঠান্ডা করে ফ্ল্যাক্সে রাখতে পারো, নয়তো পুরো এরকম গরম করেও নিতে পারো। কিন্তু যখন বেবিকে দেবে তখন একদম দেখে নেবে যে জলটা ঠান্ডা হয়ে গেছে। গরম দুধ কিন্তু একদম দেবে না, সেটা বেবির জন্য খুব ডেঞ্জার হতে পারে। দুধটা দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে ঝাঁকিয়ে নেব। একদম কিন্তু খুব ভালো করে এটাকে ঝাঁকিয়ে নিতে হবে, নয়তো দুধটা কিন্তু ভেতরে গুলবে না। খুবই ভালো করে নাড়িয়ে নেবে এদিক ওদিক করে। আর একটা কথা, যে তোমরা প্রতি 30 ml জলে কিন্তু 1 কুপস করে দেবে। আর বন্ধুরা, ফর্মুলা মিল্ক কিন্তু বানিয়ে বেশিক্ষণ স্টোর করে রাখা যায় না, তো তোমরা চেষ্টা করবে ফ্রেশ ফ্রেশ বানিয়েই খাওয়ানোর। তো এটা 15 মিনিট থেকে আধ ঘন্টার মধ্যেই খাইয়ে দেওয়ার চেষ্টা করবে। এরপর দুধটাকে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে ঠান্ডা করতে দেব। আর তারপর আমি হাতে ফেলে দেখে নেব যে দুধটা ঠিকঠাক ঠান্ডা হয়েছে কিনা। তো আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারো। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।